সারাদিন ব্যাপী এখানে কাটাবে। আমরা ওই একদিনের প্রশিক্ষণের প্রথম সম্পর্ক, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে যতগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে, একটাও আপনাদের অজানা বিষয় নিয়ে আলোচনা করা হবে না, সবগুলো জানা বিষয় নিয়ে আলোচনা হবে। তো জানা বিষয় নিয়ে যখন আলোচনা হবে, ট্রেনিং হল বম করুন। ব্লক এফসিসি আছে মারগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। আমি অলোক কুমার সরকার, রামপুর ব্লক বিডিএমও এফসিসিও আসন 1 গ্রাম পঞ্চায়েত। নমস্কার স্যার, আমার নাম চন্দ্রনাথ মামুন, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দুনিগ্রাম গ্রাম পঞ্চায়েত, রামপুর ব্লক। আমি রাকেশ রোশন, আসন 1 পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। জিপি সেক্রেটারি ইনচার্জ। আমি অরুণ কুমার মন্ডল, শিক্ষকগঞ্জ জিপি সেক্রেটারি। আমি রাকেশ রায়, রামপুরহাট 2 নম্বর ব্লকের ইন্সপেক্টর বিসিডব্লিউ, আর এফসিসিও মারগ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। নমস্কার, আমার নাম কিশোর, রামপুরহাট ব্লকের এসআই উড়ান সাপ্লাই গ্রাম পঞ্চায়েতে এফসিসি। নমস্কার, আমি শেখ আমিনুল ইসলাম, প্রশিক্ষণ সঞ্চালক, ডিপিএটি অফিসে বসি। আর যখন ট্রেনিং হয় তখন আমি ট্রেনিংয়ের কাজে থাকি। তো আজকে সারাদিন ব্যাপী আপনাদের সঙ্গে আমি এবং আমাদের তাপসী ম্যাডাম থাকবো এবং সমস্ত আলোচনা আমাদের দলগতভাবে হবে। খুব ভালো লাগলো একটা জিনিস, আমি এই নিয়ে আপনাদের 3rd ব্যাচ ট্রেনিং করাচ্ছি। প্রত্যেকটা এফসিসিওর জন্য একটা প্রথমত জোরে হাততালি। ওই গ্রাম পঞ্চায়েতে ওনার একটা দায়িত্ব কর্তব্য আছে। যদি আসার সংখ্যাটা বাড়বে, তারা যখন এবার জানতে পারবে যে প্ল্যানের কাজটা এখান থেকে হয় এবং আমরা জানতে পারছি যে আমার সংসদে প্ল্যান নেই, এই ডিরেকশনে নাই থাকতে পারে। জেলা পরিষদ আমরা হয়েছিল একটা, আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ বলে প্ল্যান ঘুরেছে, কিন্তু ওনাকে যখন সার্চ করে দেখা হলো এখন এই কাজটা করা যাবে না, দিয়ে পাতাটা তুলে দিয়ে বা লুজ শিটে তুলে দিয়ে সেটা আরেকটা পাতা ঢুকিয়ে দেওয়া। তো এইগুলো তো এখন পাওয়া যাবে না, তখন আমাদেরকে ওই ঘটা করে, পাড়া বৈঠক করে, গ্রাম সংসদ সভা করে, গ্রাম সভা করে, এই সমস্ত করে আমাকে পরিকল্পনা করতে শুরু করা হবে। ধীরে ধীরে আমাদেরকে করতে হবে। ভিডিও বসে বেশ, হ্যাঁ, জলের রিপোর্টে জল না থাকাই ভালো, সঠিক থাকাই ভালো। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গ এই জন্য রাজ্য সরকার ঠিক করে দিল প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত কি কি থিম নেবে। স্যার যদি কোনো মানে মতামত থাকে নিশ্চয়ই দেবেন। যে রাজ্য সরকার ঠিক করে দিল যে না, এইভাবে গ্রাম পঞ্চায়েতগুলো চলতে এখতিয়ার নেই। মেজরিটি বলছে কেন হবে না, শিউলিদি যে মেজরিটি বলছে হবে না, এটা বলার জায়গা নেই। তাহলে তারা সঞ্চালক হতে কোনো বাধা নেই, মানে আইনত কোনো বাধা নেই। আপনার সেকেন্ড ডিসপ্লেতে থাকে, এটা হচ্ছে কমিউনিকেশন, যেটা মানে গভর্নমেন্টের সঙ্গে এখানে পঞ্চায়েতটা যাতে গভর্নমেন্ট পঞ্চায়েতই হচ্ছে, তার সঙ্গে গ্রাম পঞ্চায়েতের যে পরিকল্পনা, যে বেশ করে যে খরচ খরচা হয়েছে তার একটা ইনফরমেশন থাকে, যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার একটা ইয়ে থাকে, জাস্ট ব্রিফ একটা ইনফরমেশন দেওয়া থাকে। আমি এতটুকু দেখেছি। চমৎকার। আর হেলদি কি, হেলদি গ্রাম পঞ্চায়েত, হেলদি ভিলেজ, হেলদি ভিলেজ, বেশ। তাহলে কটা হলো? 5টা হলো। একটা আপনিও বলছেন আংশিক ঠিক, যেটা হচ্ছে সঞ্চালকের অনুমতি কম। হ্যাঁ, সঞ্চালকের অনুমোদন করুন। ঠিক আছে। থিম কয়টি? থিম হচ্ছে 9টি। থিম ক্ষেত্র ভিত্তিক। উপসমিতি কয়টি আছে? উপসমিতি কয়টি? উপসমিতি হচ্ছে 5টি। সেগুলো তারপর দ্বিতীয় কোশ্চেন ছিল উপসমিতিগুলির নাম কি? অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপসমিতি, শিক্ষা ও জনস্বাস্থ্য বিষয়ক উপসমিতি, নারী শিশু উন্নয়ন সমাজ কল্যাণ বিষয়ক উপসমিতি, কৃষি ও প্রাণী বিষয়ক উপসমিতি, শিল্প ও পরিকল্পনা বিষয়ক উপসমিতি। থিম কয়টি? থিম হচ্ছে আপনার 9টি। না, উপসমিতি
কঠিন আছে প্রশ্নগুলো? আবার গুগল সার্চ করেও লেখা যাবে, ঠিক আছে? এই এত অপশন করেও কিন্তু যারা যারা ইচ্ছুক তারা তারা লিখুন। আর যদি মনে করেন পুরো বোর্ডে আলিফ শেখ, গোলাম নবী, মাসের আয় ব্যয়। তো বোর্ড তো মানে প্রধান কি সর্বে সর্বা নাকি গ্রাম পঞ্চায়েতে? প্রধানই কি সর্বে সর্বা একক সিদ্ধান্তে চলবে, চলতে পারবে? কোন বডির কাছে কোন মানে তাদের প্রধান সাহেবের কাছে অভিযোগ যে তারা জানতে পারে না যে কত টাকা আয় হলো, কত টাকা পায়। প্রধানের একটা সিদ্ধান্ত নেওয়ারও কথা নয়, একটা সিদ্ধান্ত নেওয়ার কথা অ্যাজ পার আমার পঞ্চায়েত অ্যাক্ট। তাহলে তাদেরকে দিতে হবে লিখিত, তারা 4 ফোন করে পকেটেই ঢুকিয়ে দেবেন নি, কিন্তু তবুও দেবেন। তারাও জানতে পারবে ইন্স্যুরেন্স পোর্টাল থেকে কি নির্মাণতা জানতে পারবে তো যে কাকে পেমেন্ট করা হচ্ছে। আইন অনুযায়ী যা যা করণীয় সেগুলো যদি আমরা না করি তাতে আমাদের মানে বিচারাধীন জায়গায় চলে যাবে, যদি চ্যালেঞ্জের জায়গায় পৌঁছে। আমি আশা করি বোঝাতে পারি, ঠিক আছে? যেটা অফিসিয়াল যেটা করা, যে এখানে করা কেন বাচ্চাটা এলো কোথা থেকে এলো, এই যে অফিসিয়াল কাজটা ওখানে হয় না, ঠিক আছে? যে বাচ্চাটা আসছে পুষ্টিটা তার জন্য, এবং যে বাচ্চাটা হতে যাচ্ছে মা এবং বাচ্চা পুষ্টির জন্য এবং ট্রিটমেন্টের জন্য সবকিছুই হবে। তাহলে ওই জন্য আবাস প্রকল্পও কি তাই? মানে গ্রামের তো এই সুরক্ষার জন্য অনেকগুলো প্রকল্প আমাদের চলে, তাই না? প্রচুর তো প্রকল্প পাচ্ছে। তাহলে এই পাওয়াটা দেখুন একবারে হয়তো গভর্নমেন্টের থেকে তো একবারে সম্ভব না। আমার কাছে সার্টিফিকেট হাজার হাজার আছে ওরকম, এবং যাদের ফ্যামিলি টিচার আছে, এখন কি হচ্ছে ফ্যামিলি পেনশন কোনোভাবে চালু হবে, স্বামী মারা গেছে, এবার ভাতার জন্য বন্ধ করতে আসছে। তখন আমরা কি করি যে এদেরকে কিন্তু ফুল টাকা রিটার্ন দিই, কারণ ও এলিজিবল ছিল না প্রথমেই। যে ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য যে ফ্যামিলিতে, সে প্রথমেই ইনএলিজিবল। আগে তাহলে আপনি 5 বছরের টাকা রিটার্ন করুন, যেমন 80,000, 86,000 এরকম অনেক আছে আমাদের ব্লকে, আমরা রিটার্নও নিয়েছি, প্লাস ঠিকঠাক করে চেক করা যায়। তো অর্ধেক লোক হচ্ছে ইনএলিজিবল, তাদের আলাদা জায়গায় বাড়ি আছে বা সে ছেলের সঙ্গে বা এর সঙ্গে থাকে, কিন্তু যখন আমরা যাই ইনকোয়ারি করতে, এবং প্রত্যেকটা ব্লকের স্টাফরা পার্সোনালি ইনকোয়ারি করেছে, পঞ্চায়েতের স্টাফরাও ইনকোয়ারি করেছে, ডিফারেন্ট পঞ্চায়েত। কি দেখা যাচ্ছে যে সে মেকশিফট হাউসে গোয়াল ঘরটা বা কোনো একটা মাটির ঘরে সে সেজে বসে। গভর্নমেন্টের তরফ থেকে একটা অ্যাসেপ্ট দিল, কেন পান না? তাই না? দিল তো। তাহলে এই জায়গাটা একটুখানি শক্ত হতে হবে, সত্যি তো। যদি আমরা এই থিমেটিক ইয়েটা স্ট্রং করতে চাই আমাদের কর্মচারীর পক্ষে, যেভাবে আমার ধরুন আমার জেলার কর্মচারী যেভাবে জানবে আমার জেলাকে বা একটা ব্লককে, সেই ব্লকের কর্মচারী অনেক ভালোভাবে জানবে ব্লককে, যে ব্লকে যে 12,000 ইনকাম সার্টিফিকেট সরকার ডিক্লেয়ার বলছে 60 বছরের পরে গেলে একটা মানুষ বার্ধক্য ভাতার আওতায় আসবে। তাহলে আপনি বলুন, আমার ছেলে চাকরি করে, আমি চাকরি করি না, আমার বয়স 60 বছর হয়ে গেছে, আমি কোনো প্রধানের কাছে সার্টিফিকেট আনতে গেলাম, সে আমাকে সেখানে লেখা থাকে যে একটা ফ্যামিলির ইনকাম একদম সার্টিফিকেট, কিন্তু আমি মানতে চাইবো না, আমি গ্রামে বাস করি তাই আমি মানতে চাইবো না। সেই মুখটাকে ফেস করতে গিয়ে আমাদেরকেও বহুত সমস্যায় পড়তে হয়। সেই জন্য আমরাও বিবেচনা করি, সরকার যখন বলছি 60 বছরে সকলকে 12,000 দিচ্ছেন, তাহলে সকলেই তো পোর। আবার যখন প্রয়োজন পড়ছে যে না এই 12,000 ইনকামে তার এটা হবে না, তখন সেই ব্যক্তিকে একটা ইনস্টিটিউটে